গীতা বস্তিতে এসে গণেশের হাল দেখে চমকে যায়। পদ্ম জানায় তার গলায় বেল্ট পরিয়ে তাকে কুকুর বানিয়ে দিয়েছে। গীতা রেগে আগুন হয়ে যায় আর জানতে চায় তার বাবার সঙ্গে এমনটা কে করেছে, কার এতটা সাহস। পদ্ম গণেশকে ভিতরে নিয়ে যায়। গীতা প্রচণ্ড রাগে শপথ করে যে তার বাবার গলায় এই বেলটা যে পরিয়েছে গীতা তাকে খুঁজে বার করে কুকুর বানিয়ে ছাড়বে। গীতা চিৎকার করে বস্তির লোকজনের কাছে জানতে চায় তার বাবার সঙ্গে এমনটা কে করেছে। স্বস্তিকে সে বলে এরা সব কাপুরুষ, কেউ মুখ খুলবে না। তুমি এই কেসটা অবশ্যই লড়বে আর এমনটা যারা করেছে তাদেরকে তুমি শাস্তি দেবে। একটু পর গিনি গীতাকে ফোন করে টন্ট মারতে শুরু করে আর বলে যে বাবার নাকি কুকুরের অবস্থা করেছে কেউ, তাই তোর জন্য এটাই ভালো হবে যে এই কেসটা থেকে দূরে থাক, তা না হলে তোকে কাঁধে তোলার কেউ থাকবে না। ফোন রাখার পর গীতা বলে আমি আমার বাবাকে হারাতে পারবো না, আমি এই কেসটা ছেড়ে দেবো। তখনই প্রলয় এসে গীতাকে বলে যারা তোমার বাবার সঙ্গে এমন করেছে তাদেরকে শাস্তি না দিয়ে তুমি ময়দান ছেড়ে চলে যাচ্ছ। এই বেলটা যার গলায় পরানো হয়েছে একবার শুধু তার সম্মানের কথাটা ভাবো। বাড়ি ফিরে গীতা আবার গণেশের অবস্থা দেখে কাঁদতে শুরু করে আর বলে যে গোটা বস্তির সামনে গলায় বেল্ট বেঁধে কুকুর বানানো হয়েছে, কি করে গলা দিয়ে খাবার নামবে আমার বাবার। গোটা বস্তির লোকজন সবকিছু দেখেছে কিন্তু কেউ কিছুই বলছে না। তারপর গীতা গণেশকে খাওয়ানোর চেষ্টা করলে গণেশ বারবার তার মুখ দিয়ে একটা কথাই বলতে থাকে যে তাকে কুকুর বানিয়ে দেওয়া হয়েছে। আর গণেশের এমন অবস্থা দেখে গীতা চরম ঘাবড়ে যায় আর গণেশকে ডাক্তারের কাছে নিয়ে যায়। গীতা বাড়ি ফিরে গিনিকে ফোন করে বলে যে বাবার অনেকগুলো টেস্ট করতে হবে, অনেক টাকা লাগবে। তারপর গিনি গীতাকে কথা শোনাতে শুরু করে আর বলে যে এবার তোকে গণেশ গাঙ্গুলির মেয়ে বলে মনে হচ্ছে, তুই একটা অপদার্থ উকিল, যা কোথাও কাজ কর আর টাকা ইনকাম করে নিজের বাবার চেক আপ করা। গীতা ভীষণ ভেঙে পড়ে ওই মুহূর্তে স্বস্তিক সবার জন্য খাবার নিয়ে আসে, যেটা তারা সবাই খায়। বাইরে থেকে প্রলয় স্বস্তিকের এমন ব্যবহার দেখে ভীষণ খুশি হয়। তারপর প্রলয় পঙ্কজকে ফোন করে জিজ্ঞেস করে এটা কারা করতে পারে। পঙ্কজ বলে আমার সন্দেহ হচ্ছে এটা কৃপান আর ধীমানের মতো লোকদের কাজ হতে পারে। বাবার চিকিৎসার জন্য গীতা তার বিয়ের গয়নাগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিলে গিনি ওই মুহূর্তে ওখানে এসে হাজির হয় আর বলে যে আমি জানতাম তুই এই গয়নাগুলোতেই হাত দিবি, চুপচাপ গয়নাগুলোকে আমাকে ফেরত দিয়ে দে। আর যদি নিজের বাবার চিকিৎসা করতে হয় তাহলে মেজো কাকার কোম্পানিতে গিয়ে কাজ কর আর টাকা ইনকাম কর।